আসসালামু আলাইকুম। ইজি লাইফস্টাইল ব্লগ দীপার সারাবেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজ শুক্রবার সকাল সকাল চলে গিয়েছি মাংসের দোকানে। কোরবানি ঈদের পর এই প্রথমবার গরুর মাংস কিনতে গেলাম। অবশ্য কসাই ফোন দিয়ে বলল যে খুব ভালো একটা গরু জবাই হয়েছে, মাংস নিয়ে যান। আর ইনি আমাদের বেশ পরিচিত, সবসময় ওনার কাছ থেকে মাংস নেওয়া হয়, খুব ভালো মাংস দেয়। মাংস ছাড়াও অন্যান্য কাঁচা বাজারও করেছি দুজনে একসঙ্গে। আর এসে সব কিছু গুছিয়ে এখন সরাসরি রান্নায় চলে আসলাম। গরুর মাংস রান্না আমার কাছে সব থেকে সহজ একটা রান্না মনে হয়। একসঙ্গে সব উপকরণ মাখিয়ে বসিয়ে দিলেও হয়ে যায়, আবার একটু পেঁয়াজটা ভেজে নিলেও হয়। তো আমি খুব হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নিলাম, তারপর মাংসটা দিয়ে দিলাম, আর তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দেব। কারণ গরুর মাংস রান্না হতে বেশ সময় লাগে, আর এই সময়ের সাথে সাথে মশলাগুলো সুন্দর মতো কষানো হয়ে যায়। আর মাংসটা যদি ফ্রেশ হয়, যে কোনোভাবে রান্না করলেই ভালো লাগে খেতে। এ তো খুব ভালো মতো মশলা সহযোগে কষিয়ে নিচ্ছি। রান্নাটা পাশের চুলায় রেখে আমি আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি। আর আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছি, এর জন্য আজ একটা তরকারি রান্না করলাম, সেটা ভাতে মেখে। আমি কখনো এভাবে রান্না করি না সাধারণত, তো আজকে রান্না করেছি। তবে রান্নাটা খুব ভালো হয়েছিল। আর এদিকে গরুর মাংসটাও রান্না হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার আগে কয়েকটা পেঁপে দিয়েছিলাম, আর গরুর মাংসের সঙ্গে পেঁপে খেতে বেশ ভালো লাগে। এখন হচ্ছে বিকালবেলা আমার ছেলের জন্য কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিচ্ছি, আর দুধ জাল করে নিচ্ছি। দুধ জাল করার সময় অনবরত নাড়লে দুধটা খুব ভালো মতো জাল হয়, আর সর পড়ে না। আমার ছেলে সর খেতে পছন্দ করে না। তো এদিকে আলুটাও ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন আমার হাজব্যান্ড রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নিয়ে এসেছে আমাদের জন্য। হঠাৎ করেই নিয়ে এসেছে, আমরা আসলে জানতাম না। তো সেই খাবারগুলো একটু বের করে দেখাচ্ছি। খাবারগুলোর মধ্যে রয়েছে কাচ্চি বিরিয়ানি, খাসির মাংস, মুরগির মাংস, চিকেন ফ্রাই, পমফ্রেট ফ্রাই, এছাড়াও কেক, মিষ্টি, পুডিং। খাবারগুলো স্বাদ খুব ভালো ছিল। এটা আমরা ওই দিন খাইনি, ফ্রিজে সব রেখে দিয়েছিলাম, কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। পরের দিন গরম করে খেয়েছিলাম। এটা তারপর দিন সকালবেলা আমি কিছুটা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, সলিড মাংস, চিকেন মোমো বানাবো সেজন্য। আর নিয়েছি পেঁয়াজ, টমেটো, তারপর পেঁয়াজ পাতা, পেঁয়াজের কলি, টমেটো, ক্যাপসিকাম। এগুলো আমার ফ্রোজেন করা ছিল, তো এই জন্য বরফের মতো দেখাচ্ছে। আর নিয়েছি আস্ত কাঁচামরিচ। প্রথমে চিকেনগুলো ব্লেন্ড করে নিব, আর এক এক করে সেই সবজিগুলো ব্লেন্ড করে নেব। খুব একটা মিহি হবে না, একটু কুচি কুচি বা কিমা টাইপের হয়ে থাকবে। আর মোমোতে চিকেন পেস্টটা ঠিক এভাবেই করলে ভালো হয়, খুব মিহিও হবে না, আবার দাঁতে পড়বে। এই তো এই সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে। এখন আমি অন্যান্য যে পেঁয়াজ, মরিচ এগুলো ছিল, এগুলো একসঙ্গে করে নিচ্ছি। সব ব্লেন্ড করা হয়ে গেছে। এখন খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিচ্ছি, আর এটা আমি কড়াইতে আগে রান্না করে নেব।
মোমো রান্নায় অথেন্টিক যে রেসিপি সেটাতে কিন্তু কাঁচাই পুর দেওয়া হয়, কিন্তু আমি দিচ্ছি না, কারণ আমি এটা ফ্রোজেন করব, এই জন্য কাঁচা দিচ্ছি না। আর যখন আমি সিদ্ধ করব যাতে সময় কম লাগে এবং কাঁচা না থাকে, রিস্ক থাকবে না, এই জন্য আমি একটু কড়াইতে নিয়ে নিচ্ছি। আর কড়াইতে দিয়ে আমি আদা রসুন আর সয়া সস দিয়েছি, আর পরিমাণ মতো লবণও দিয়েছি, আর গোলমরিচ গুঁড়া দিয়েছি নামানোর একটু আগে, ওটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। এখন মিডিয়াম আছে আমি একটু ঢেকে ঢেকে সবগুলো ভালো করে রান্না করে পানিটা শুকিয়ে নিচ্ছি। আর যেহেতু ফ্রোজেন সবজি পেঁয়াজ রয়েছে, একটু একটু পানি ছাড়বে, সেটা খুব সুন্দর মতো ড্রাই হয়ে আসবে। এই তো খুব সুন্দর ঝরঝরে সুন্দর হয়ে গিয়েছে। আমার আপেল গাছে একটা আপেল ধরেছে। গতকালের যে রেস্টুরেন্টের মাংস নিয়ে আসা হয়েছিল সেটা গরম করে নিলাম। অল্প একটু পানি মিশিয়ে খুব ভালো মতো জাল করে নিচ্ছি। আর ওদিকে মোমোর পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো এখন আমি ময়দা খামির করে নিয়ে লেচি কেটে নিয়ে এই যে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। অনেকগুলো মোমো বানিয়েছি, কিন্তু সব তো আর একদিনে খাওয়া যাবে না, তাই ফ্রোজেন করব। প্রথমে আমি এরকম ফ্রিজে রেখে দিলাম, আর তারপর যখন শক্ত হয়ে যাবে আমি জিপলক ব্যাগে কিংবা একটা বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তাহলে যখন ইচ্ছা সিদ্ধ করে খাওয়া যাবে। এটা ভাপ দিয়েও করা যায়, তো আমি সহজভাবে সিদ্ধ করেই করি, এতে সহজ এবং ঝামেলামুক্ত হয় এবং সিদ্ধটাও খুব ভালো মতো হয়। আর আমি খাওয়ার জন্য কয়েকটা মোমো সিদ্ধ করে নিয়েছি, আর কাসুন্দি দিয়ে খাচ্ছি, এটা বেশ ভালো লাগলো। সবাই সস দিয়ে খায়, বাট আজকে মনে হলো একটু কাসুন্দি দিয়ে খেয়ে দেখি, তো বেশ ভালো লাগলো। আর একটু টেস্টি ট্রিটে গিয়েছিলাম কিছু জিনিস আনতে, তো সেগুলো দেখাচ্ছি। আমার ছেলে কেক খেতে খুব পছন্দ করে, তাই ওর জন্য একটা জার কেক নিয়ে এসেছি, আর মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টিগুলো একদমই ভালো না, ড্রাই। আর কিছু আঙ্গুর নিয়ে এসেছিলাম, লাল আঙ্গুর, তো সেগুলো এনে আমি পানিতে ভিজিয়ে রাখছি যাতে ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। আজ এ পর্যন্ত শেষ করছি। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনার কোনো ইতিবাচক মতামত থাকলে কমেন্টে জানান। আমার সঙ্গে থেকে অনুপ্রাণিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।